আজকে ডিএলএড পার্ট 1 ম্যাথের থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ 7 মার্কসের কোশ্চেন এবং তার আনসার। কোশ্চেনটি দেখে নাও। সমবায় শিখনের গুরুত্ব ও প্রয়োগ সম্পর্কে উদাহরণ দাও। সমবায় শিখনটা কি? সমবায় শিখন হলো দলের মাধ্যমে শিখন, দলগতভাবে শিখন, সেটি কিন্তু সমবায় শিখন। সমবায় শিখনের উপযোগিতা ও গুরুত্বগুলি হলো: 1. পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীর শিখন খুব ভালো হয়। যেহেতু দলে থাকে, একজন আরেকজনের সাথে আলোচনা করে শিক্ষা গ্রহণ করে, সেই জন্য তাদের মধ্যে কি হয়? পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীর শিখন খুব ভালো হয়। এই শিখন প্রক্রিয়ায় শিক্ষার্থীর ধারণ ক্ষমতার উন্নতি ঘটে, অর্থাৎ যেটি তারা শোনে সেটি তারা মনে রেখে দিতে পারে, এটি হলো তাদের ধারণ ক্ষমতা। বিভিন্ন বিষয়ের অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীর চাহিদার পরিতৃপ্তি ঘটে, অর্থাৎ বিভিন্ন বিষয়ে তাদের অভিজ্ঞতা অর্জন হয় এবং তার মাধ্যমে তাদের যে চাহিদাটা থাকে সেই চাহিদাটা পরিপূর্ণ হয়। সমবায় শিখন শিক্ষার্থীর শিখনে ও পারদর্শিতা অর্জনে সাহায্য করে। এখানে উন্নীত করে, যদি না পারো লিখবে সমবায় শিখন শিক্ষার্থীকে শিখনে এবং পারদর্শিতা অর্জনে সহায়তা করে। এই শিখনে নিজে ও দলের শেখার উৎসাহ ও দক্ষতা বৃদ্ধি পায়। এই শিখনে কি হয়? নিজে শিখব বা দল, আমার দলের যে কজন মেম্বার আছে তারা শিখবে, এর বিষয়ে উৎসাহ এবং দক্ষতা বৃদ্ধি পায়। সমবায় শিখনে প্রত্যেক সদস্যের আত্মবিশ্বাস বাড়ে এবং ক্রমশ স্বনির্ভর হয়ে ওঠে। তাদের মধ্যে কি হয়? তারা আত্মবিশ্বাসী হয় এবং তারা স্বনির্ভর হয়ে যায়, কারণ সমস্যার সমাধান কিন্তু তারা নিজেরাই করে। ব্যক্তির সাফল্যের চেয়ে সমবায় সাফল্য, অর্থাৎ নিজের সফল হব তার থেকেও আমার দলটি সফল হবে, এই অনুভূতি গড়ে ওঠে, যা সমাজ জীবনের একটি প্রধান স্তম্ভ। সে আত্মসুখী হতে না চেয়ে সবাই মিলে সকলের উন্নতির কথা ভাবে, এটি কিন্তু সমবায় শিখনের সবথেকে গুরুত্বপূর্ণ একটি দিক। এইটি যখন এই ভাবনাটা শিশুর মধ্যে আসবে, তখন কিন্তু সমাজ জীবন কিন্তু উন্নত হতে বাধ্য। এবার প্রয়োগ। এই সমবায় শিখনটি আমরা কেমনভাবে প্রয়োগ করব? বিভিন্নভাবে সমবায় শিখন পদ্ধতির প্রয়োগ আছে। নিচে কয়েকটি উদাহরণ দেওয়া হলো। 1. প্রথমে সমস্ত শিক্ষার্থীদের 5 জনের কয়েকটি ছোট ছোট দলে বিভক্ত করে প্রত্যেক দলের একটি নির্দিষ্ট একক বা উপ একক শেখার জন্য স্থির করে দেওয়া। প্রথমে কি করতে হবে? প্রথমে 5 জন করে শিক্ষার্থীকে নিয়ে একটি দল বানাতে হবে, তারপরে তাদেরকে একটি নির্দিষ্ট একক বা উপ একক দেওয়া হবে, দিয়ে সেটি তাদেরকে শেখানোর দায়িত্ব, অন্যদেরকে শেখানো, দলের সবাইকে শেখাবে, নিয়ে আলোচনার মাধ্যমে এই দায়িত্ব তাদের দেওয়া হয়। দলের ওই 5 জন প্রত্যেকে তার শিখন অভিজ্ঞতা এবং বিভিন্ন ক্ষেত্র থেকে উপযুক্ত তথ্য সংগ্রহ করবে। তারা কি করবে? তাদের শিখন অভিজ্ঞতাকে কাজে লাগাবে এবং তথ্য সংগ্রহ করবে বিভিন্ন সোর্স থেকে। এরপর নিজ দলের সকল সদস্যকে নিজের সামর্থ্য ও অন্যের অর্জিত সামর্থ্য পারস্পরিক আলোচনার মাধ্যমে জানবে। নিজে যে তথ্যগুলি সংগ্রহ করেছে সেগুলি এবং অন্যদেরকে জানাবে, এবং অন্যরা যে তথ্য সংগ্রহ করেছে আলোচনার মাধ্যমে সেটি শুনবে। এরপর
বিভিন্ন সামর্থ্য থেকে সঠিক শিখন সামর্থ্য অর্জন করবে। এই একটি পদ্ধতি গেল কিভাবে সমবায় শিখনটা অ্যাপ্লাই করা যাবে। আরও একটি পদ্ধতি আমরা দেখব। প্রথমে শিক্ষক সমগ্র সমস্যাটি শ্রেণীকক্ষে উপস্থাপন করবেন, অর্থাৎ শিক্ষক প্রথমে একটি সমস্যা তাদের সামনে দেবেন। উপস্থাপিত সমস্যা কিছু সময়ের জন্য প্রত্যেক শিক্ষার্থী আলাদাভাবে চিন্তা করবে। প্রত্যেককে বলা হলো এই বিষয়টির সমাধান নিয়ে তোমরা চিন্তা করো, তোমরা ভাবতে থাকো। এরপরে কি হবে? এরপর দুজনের দল গঠন করে শিক্ষক দুজন করে দল গঠন করে দেবেন, করে তাদের চিন্তা ও শিখন উপাদান দুজনের মধ্যে বিনিময় করবে। এর মতামতটি কি আর এর মতামতটি কি দুজনের মধ্যে দুজনের দল করে দেবে, দুজন করে প্রত্যেকের সাথে আলোচনা করবে। তারপর প্রতি জোড়া শিক্ষার্থী অন্য দলের এক দুজনের সাথে এবং পরে সকলের সঙ্গে সমর্থগুলি বিনিময় করে সমর্থ অর্জন করবে। অর্থাৎ এই দলটি আর একটি দলের সাথে আলোচনা করবে, তারপরে তিনটে দল একসাথে আলোচনা করবে, তারপরে ক্লাসের সকলে একসাথে আলোচনা করে তার সমাধানের পথ বের করবে এবং তাতে তারা সমর্থ হবে। আরেকটি পদ্ধতি বা প্রয়োগ কিভাবে সমবায় শিখন করানো যেতে পারে। শ্রেণীতে শিক্ষকের উপস্থিত সমস্যা শিক্ষার্থীরা শুনবে। প্রথমে শিক্ষক যে সমস্যা উপস্থাপন করবে সেটি তারা মন দিয়ে শুনবে। প্রথম দলের একজন সদস্য অন্য দলের একজন সদস্যকে সাক্ষী করবে। প্রথমজন প্রশ্ন করে জানবে অন্য দলের একজনকে, আবার অন্য দলের থেকে প্রশ্ন করে জানবে প্রথম দলের একজনের থেকে আর কি। পরবর্তীতে একত্রে সমগ্র দলের সঙ্গে আলোচনা করে শিখন সামর্থ্য অর্জন করবে। এটি কিন্তু সমবায় শিখন। তাহলে কি বলা হলো? শ্রেণীতে শিক্ষক প্রথমে একটি সমস্যা দেবেন এবং শিক্ষার্থীরা মনোযোগ সহকারে সমস্যা শুনবেন। তারপর প্রথম দলের একজন সদস্য অন্য দলের একজন সদস্যকে সাক্ষী করবে এবং প্রথম দলের একজন প্রশ্ন করে অন্য দলের একজনের কাছ থেকে জানবে, আবার অন্য দলের একজন প্রশ্ন করে প্রথম দলের একজনের কাছ থেকে জানবে। পরবর্তীতে একত্রে সমগ্র দলের সঙ্গে আলোচনা করবে এবং শিখন সামর্থ্য অর্জন করবে। এইভাবে সমবায় শিখন হয়। তাহলে আজকে আমরা জানলাম সমবায় শিখনের গুরুত্ব এবং প্রয়োগ। এটি কিন্তু 7 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং আনসার। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট।